হঠাৎ একদিন রাতের বেলায় দেখা যায় একটি হাঁসবুন সেই জঙ্গলে হাঁটাহাঁটি করছে আর কি যেন খুঁজে বেড়াচ্ছে। কে 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 এখানে? তোর জম। গভীর ঘন জঙ্গল, সেখানে ছিল অনেক হাঁসের বসবাস। সেখানকার রাজা ছিল সিংহ মহারাজ। বনের মধ্যে যে কোনো শিয়াল বা নেকড়ে আসার সাথে সাথে সিংহ তাকে পাল্টা ধাওয়া করত, কারণ সে চাইতো না তার বনের কোনো প্রাণীর ক্ষতি হোক। একদিন এক চালাক শিয়াল সে বনের নিয়ম না জেনেই ঢুকে পড়ল। শিয়াল কিছুক্ষণ এদিক ওদিক হাঁটার পর কিছুটা সামনে যেতেই দেখলো একটি মৃত প্রাণীর কঙ্কাল। এত বড় কঙ্কাল দেখে সে খুব অবাক হলো আর বলল, ওরে বাবা, এত বড় কঙ্কাল! কে জানে কোন প্রাণীর হবে। একদম তাজা মনে হচ্ছে। আমারও তো খুব খিদে পেয়েছে। এ মা, তাহলে আমি এই প্রাণীর মাংস খেয়ে ক্ষুধা কমাচ্ছি না কেন? কেউ আসার আগেই নয়তো পালিয়ে যাব। শিয়াল যখনই সেই প্রাণীর উপর মুখ দিতে যাবে ঠিক তখনই সেই সিংহমশাইয়ের গলার আওয়াজ পায়। শিয়াল ভয়ে ভয়ে বলতে লাগলো, বাপরে, কি ভয়ানক গলার আওয়াজ! এটা তো সিংহের গলার আওয়াজ মনে হচ্ছে। এদিকেই তো আসছে মনে হয়। সে যদি আমাকে দেখে ফেলে তাহলে তো আমার মৃত্যু নিশ্চিত। হায় হায় রে শিয়াল, কিছু একটা ভাব, কিভাবে সিংহের হাত থেকে বাঁচা যায়। ঠিক তখনই শিয়ালের মাথায় একটা বুদ্ধি চলে আসে এবং সিংহ কাছাকাছি আসতেই, আরে বাহ, সিংহের মাংস তো বেশ সুস্বাদু। একটা সিংহ খেয়ে তো আমার পেটই ভরেনি। এখন যদি আরেকটা সিংহ পেয়ে যেতাম তাহলে তো মজাই এসে যেত। তাকে শিকার করে প্রথমে তার রক্ত খেয়ে তারপর তাজা মাংসটা খেতাম। উফ, ভাবলেই তো জিভে জল চলে আসছে। আর যদি আরো 2-4টে সিংহ পাই তাহলে তাদেরকে বাসায় নিয়ে তাদের মাংস রোদে শুকিয়ে তারপর খেতাম। সিংহের মাংস দিয়ে শুটকি তৈরি করে তারপর খেতে যা একটা সুস্বাদু লাগে না, উফ! কিন্তু আমি তো কোথাও সিংহ দেখতেও পাচ্ছি না। আজ অন্তত 2টো সিংহ আমি খাবই, তা যাই হয়ে যাক না কেন। সিংহ এসব শোনা মাত্রই তার শরীর ঘামতে শুরু করলো এবং ভয়ে তার প্রাণ উড়ে যাওয়ার উপক্রম হলো। ওরে বাবা রে, এ আমি কি দেখছি? এই প্রথমবার আমি সিংহধরা শিয়াল দেখলাম। এ তো সরাসরি সিংহেরই মাংস খাচ্ছে। আর একটা সিংহ খেয়েও নাকি ওর পেট ভরেনি, 2-3টে সিংহ খাওয়ার কথা বলছে। আমার ভাগ্যটা মনে হয় খুব ভালো যে আমি এই শিয়ালের ধারের কাছেও যাইনি। একটা শিয়াল এতটা হিংস্র হতে পারে তা আমি স্বপ্নেও ভাবিনি। আমাদের জঙ্গলে এই শিয়াল এলো কোত্থেকে? হে উপরওয়ালা, আজকের মতো এই শিয়ালের হাত থেকে আমাকে বাঁচিয়ে নাও। এই কথা বলেই সিংহ সেখান থেকে লেজ গুটিয়ে পালিয়ে গেল। আর তাদের এই পুরো নাটক দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল একটি হাঁস। আরে, এই শিয়ালের তো দেখি খুব বুদ্ধি। কোন জঙ্গল থেকে এসেছে কে জানি। আমাদের মহারাজকে এভাবে বোকা বানাচ্ছে। এক কাজ করলে কেমন হয়, আমি শিয়ালের সব কীর্তিকলাপ যদি রাজামশাইকে বলে দিই তাহলে তো মহারাজ অনেক খুশি হয়ে যাবে আর আমাকে অনেক সম্মান করবে। আর তখন সব প্রাণী আমাকে স্যালুট করবে। এই কথা বলার পর হাঁসটি সিংহের গুহার দিকে রওনা দিল। এত তাড়াহুড়ো করে যাওয়ার কারণে শিয়াল তাকে সন্দেহ করলো এবং ভাবতে লাগলো, আরে
এই হাঁস এত তাড়াহুড়ো করে সিংহের গুহার দিকে যাচ্ছে কেন? এমনটা নয় তো যে হাঁস আবার আমার সবকিছু জেনে গিয়েছে এবং সিংহকে গিয়ে সবকিছু বলে দেওয়ার ফোন দিয়াচ্ছে? এই চুকুলখুর হাঁসটা যদি সিংহকে গিয়ে সবকিছু বলে দেয়, তাহলে তো সিংহ এসে আমার ঘাড় মটকাবে। হাঁস খুব দ্রুত সিংহের কাছে আসে এবং দেখলো সিংহ খুব ঘাবড়ে আছে। আরে মহারাজ, আপনি এভাবে ঘাবড়ে আছেন কেন? আমি তো এসেছি আপনাকে শিয়ালের সব চালাকির কথা বলার জন্য। কি বলতে চাও তুমি? যা বলার পরিষ্কার করে বলো। এমনিতেই আমি খুব বিপদের মুখে আছি। জঙ্গলে এমন এক শিয়াল এসেছে যে কিনা সব সিংহকে ধরে ধরে খেয়ে নিচ্ছে। তুমি কি বলতে চাও বলো তাড়াতাড়ি। আমি কিভাবে আমাদের সিংহ মহারাজকে সামান্য একটি শিয়ালের কাছে বোকা হয়ে যেতে দেখতে পারি? তাই তো আপনার পেছন পেছন ছুটে এলাম আপনাকে সত্যিটা বলার জন্য। আমি তো কখনোই ভাবতে পারিনি আমাদের রাজা মশাই এত ভীতু হতে পারে। ওই শিয়াল আপনার সাথে চালাকি করেছে। আপনি এখনই আমার সাথে চলেন। ওই শিয়ালের সামনে গিয়ে জোরে একটা গর্জন করবেন, দেখবেন শিয়াল ভয় কিভাবে পালিয়ে যাবে। আপনি এভাবে ভয় পেলে কিভাবে চলবে? আপনি তো আমাদের রাজা। আপনি যদি ভয় পান তাহলে আমি তো একটা মাত্র হাঁস, আমার কি অবস্থা হবে বুঝুন। না হাঁস, আমি তোমার কথায় একদম কান দিচ্ছি না। কারণ তুমি শিয়ালকে ভয় দেখাতে নয়, বরং আমাকে তার খাবার বানাতে চাও। সে একটা নয়, দুটো নয়, 4-4টে সিংহকে খাওয়ার কথা বলছিল। আমি ওখান থেকে নিজের জীবন নিয়ে বেঁচে ফিরেছি। আমি তোমার কথায় একটুকু কান দিচ্ছি না। সে এইমাত্র একটা সিংহকে আমার সামনেই মেরে খাচ্ছিল। আমি ওখানে গিয়ে নিজের জীবন দিতে পারবো না বাবা। তুমি যাও এখান থেকে। শিয়ালকে তো ছোট ছোট প্রাণীরা ভয় পায়। আপনি তো জঙ্গলের রাজা, সিংহ মহারাজ। যখন পুরো জঙ্গলে সবাই আপনাকে পলাতক সিংহ বলে ডাকবে, তখন আপনার কেমন লাগবে একবার ভেবে দেখেছেন? আপনি আমার সাথে চলুন, গিয়ে একটা গর্জন করলে দেখবেন ওই শিয়াল আপনার কাছে প্রাণের ভিক্ষা চাইবে। আরে হ্যাঁ, তা তো তুমি ঠিকই বলেছ। তুমি একদম চিন্তা করো না হাঁস। আমি সবার কাছে নিজের নাম খারাপ করতে পারি না। আমি পুরো সিংহ সমাজের সম্মান নষ্ট হতে দিব না। আমি হলাম শক্তিশালী ও হিংস্র সিংহ, আর সে হলো ছোটখাটো দুর্বল প্রাণী শিয়াল। আমি ওর কাছে গিয়ে এমন একটা গর্জন করব যার ফলে সে নিজের প্রাণের ভিক্ষা চাইবে, আর সাথে সাথে আমি তার উপর ঝাঁপিয়ে পড়ব, আর সে আমার শিকারও হয়ে যাবে। আর কেউই আমাকে ভীতু সিংহও বলতে পারবে না। চলো আমরা যাই। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চলেন, কারণ সেই শিয়াল তো আর এক জায়গায় বসে থাকবে না। পরে আমরা তাকে কোথাও খুঁজে পাবো না। ঠিক বলেছ তো, শিয়ালটা আমার ভয়ে কোথাও চলে যেতে পারে। চলো হাঁস, তাড়াতাড়ি চলো। আজ আমি শিয়ালের লেগ ফ্রাই বানিয়ে তোমাকেও খাওয়াবো। না মহারাজ, আপনিই খাবেন। আমি তো মাংস খাই না। শিয়ালের মাংস তো আপনিই খাবেন। এদিকে শিয়ালটি বসে বসে ভাবতে লাগলো, কারণ শিয়ালটি বুঝতে পেরেছিল যে হাঁস তার সব চালাকি ধরে ফেলেছিল, এবং সে এটাও জানতো যে হাঁস সিংহ মশাইকে নিয়ে তার কাছেই আসবে। তাই শিয়ালটি নিজের মাথা খাটিয়ে বলতে লাগলো, আরে এখন আমি কি করব? কোন দিকে যাব আমি? ওই হাঁসটা তো সিংহকে সবকিছু বলে দিয়েছে। এখন আমি কি করি? তাড়াতাড়ি কিছু একটা ভাব শিয়াল, তাড়াতাড়ি কিছু একটা ভাব। আইডিয়া! এবার আমি এমন নাটক করব যে ওই সিংহ লেজ গুটিয়ে পালাবে, আর তারপর থেকে কোনো সিংহ আমার সামনেও আসার সাহস পাবে না।
আজকে আসতে দে ওই হাঁস আর সিংহকে। আজ আমি ওদের এমন ভয় দেখাবো যে ওরা নিজেদের নামই ভুলে যাবে। তারপর সে হঠাৎ সিংহের গলার আওয়াজ শুনতে পেল এবং বুঝতে পারলো যে হাঁস ওই সিংহকে নিয়ে এসেছে। তারা দুজন শিয়ালের কাছাকাছি আসতেই শিয়াল বুদ্ধি খাটিয়ে অভিনয় করতে শুরু করে। আরে ওই হতচ্ছাড়া হাঁস এখনো সিংহকে নিয়ে এলো না। আমি ওকে সেই কখন পাঠিয়েছি, বলেছি সিংহকে ভুলিয়ে ভালিয়ে খুব শীঘ্রই আমার কাছে নিয়ে আসবি। কে জানে কোথায় গিয়ে মরলো। এদিকে আমার ক্ষুধা বেড়েই চলেছে। কোনো ব্যাপার না, এমনিতে হাঁসটা অনেক বুদ্ধিমান। সে যেভাবেই হোক সিংহকে ভুলিয়ে ভালিয়ে আমার কাছে নিয়ে আসবেই। আর সেই সিংহ এখানে এসে গর্জন করলেই আমি তার মুখের ভেতরে হাত ঢুকিয়ে তার হৃৎপিণ্ড বের করে আনবো এবং তাকে মজা করে খাবো। উফ, আমার মুখে তো জল চলে আসছে। এই হতবাকা হাঁসটা কখন যে সিংহকে নিয়ে আসবে। সিংহর গলার আওয়াজও তো পাচ্ছি না। তাড়াতাড়ি সিংহকে নিয়ে আয় হতবাকা হাঁস, তাড়াতাড়ি সিংহকে নিয়ে আয়। ওরে বাপরে, পালাতে হবে এক্ষুনি। এই হাঁসকে দিয়ে আমাকে ফাঁসানো হচ্ছে, তার উপরে এই হাঁসটাও ওর সাথে এক হয়েছে। এই শিয়াল আর হাঁস তো দেখি আমার হৃৎপিণ্ড বের করে নেওয়ার পরিকল্পনা করেছে। এজন্যই তো হাঁস আমাকে বারবার বলছিল শিয়ালের কাছে গিয়ে জোরে জোরে গর্জন করার জন্য। কি খতরনাক পরিকল্পনা রে বাবা, অল্পের জন্য বেঁচে গেছি। হাঁসের বাচ্চা, তুই আমাকে এত বড় ধোঁকা দিয়েছিস। এই কারণে তুই বারবার বলছিলি তাড়াতাড়ি আসার জন্য, আর আমাকে তাড়াতাড়ি নিয়ে এসে ওই শিয়ালের খাবার বানাতে চেয়েছিলি। তুই কি আমাকে পাগল পেয়েছিস? আজ তো আমি অল্পের জন্য বেঁচে গেলাম, এবার আমি তোকেই খাবো। আরে এ তো উল্টো চাল হয়ে গেল। সিংহ তো এখন আমাকেই খেতে চাইছে। ওকে বোকা বানানোর জন্য আমাকে কোনো না কোনো বুদ্ধি খাটাতেই হবে। ওই বেটা সিংহ, তুই আমাকে খাবি কি রে? হ্যাঁ, তুই যদি আমার দিকে আর এক পাও বাড়িয়েছিস তাহলে আমি ওই শিয়ালকে এক্ষুনি ডাক দিব, আর শিয়াল এসে তোকে চিড়ে চিড়ে খাবে। আজ আমি একটা জিনিস খুব ভালোভাবেই বুঝলাম, বুদ্ধির কথা তার সাথেই বলা উচিত যার মাথায় মগজ আছে, কিন্তু তোর মাথায় তো কোনো মগজই নেই। যা এক্ষুনি এখান থেকে পালা, নয়তো এক্ষুনি শিয়ালকে ডেকে এনে তোর হৃৎপিণ্ড বের করে নিতে বলবো। আর শিয়াল হলো আমার বন্ধু, কথাটা মনে রাখিস। এই কথা শোনা মাত্রই সিংহ সেখান থেকে পালিয়ে যায়, আর হাঁস সেখানেই দাঁড়িয়ে থাকে। সাথে সাথে শিয়াল এসে হাঁসটির উপর ঝাঁপিয়ে পড়ল। বেটা হাঁস, তোর জন্যই আমি এক্ষুনি মরতে মরতে গিয়ে বেঁচে গেলাম। তোর মতো অকেজো একটা হাঁস বেঁচে থেকে কোনো লাভ নেই। আমি আমার ভুলের জন্য ক্ষমা চাচ্ছি। আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। আমি আর এমন কখনো করবো না। আমাকে ক্ষমা করে দাও। তোর কোনো ক্ষমা নেই, তুই একটা চকলখুর। তোর জন্য সিংহের হাতে এখন মরতে হতো। শিয়াল সাথে সাথে হাঁসটাকে মেরে ফেলল। এইভাবেই কেটে যায় 2-3 দিন। হঠাৎ একদিন রাতের বেলায় দেখা যায় একটি হাঁসভূত সেই জঙ্গলে হাঁটাহাঁটি করছে আর কি যেন খুঁজে বেড়াচ্ছে। শিয়াল, সিংহ, সবাইকে খাবো, সবাইকে খাবো, কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না। তারপর হাঁসটি সেদিন রাতে
শিয়ালকে খুঁজে বের করে তার গুহায় এসে তাকে আরে কেউ হাসলো মনে হয়। এত রাতে কে হাসবে? কে 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 এখানে? তোর জম আ, আ, আ। হয়তো আপনি জানেন না, আপনি যদি আমাদের ইভান কার্টুন টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার নাম কমেন্টে লেখেন, তাহলে আপনার নাম আমাদের কার্টুন ভিডিওতে দেখানো হয়। হ্যাঁ হ্যাঁ, সবাই জানে। এবার আমাকে কথা বলতে দাও। হ্যালো বন্ধুরা, আপনি যদি আমাদের পরবর্তী কার্টুনে আপনার নাম দেখতে চান, তাহলে এক্ষুনি আপনার নাম কমেন্টে লিখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন ইভান কার্টুন টিভি। আর পাশের বেল আইকনটি বাজিয়ে দিন।